টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে চলছে দোলাচল। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি। বিকল্প ভেন্যু প্রস্তাবের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত দিতে পারেনি আইসিসি। এমন অচেনা সংকটকালেও টাইগারদের পেশাদার মনোভাব বজায় রেখে ইতিবাচক থাকার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার। প্রতি ওয়ার্ল্ড কাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের। সো এই জিনিসগুলো আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলতে পারি 2-3টা ওয়ার্ল্ড কাপ যাই খেলছি আল্লাহর রহমতে ইফেক্ট পড়ে। সম্প্রতি টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর এমন স্পষ্ট মন্তব্যের জবাবে টাইগারদের পেশাদার মনোভাব বজায় রাখার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার। বলেছেন, গেল কয়েকটা বিশ্বকাপে টাইগারদের পারফরমেন্স আশানুরূপ ছিল না। এবার ভালো করতে যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক থাকার পক্ষে তিনি। আমরা নিশ্চয়ই কেউ চাই না যে কোনো ওয়ার্ল্ড কাপের আগে কোনো এরকম সিচুয়েশন অ্যারাইজ করুক। আমরা তো সবসময় চাই যে ওয়ার্ল্ড কাপের আগে শুধু আমরা ক্রিকেট নিয়ে চিন্তা করবো, ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করবো। বাট যখন এরকম হয়ে যায়, আমার মনে হয় যে প্লেয়াররা তো যেহেতু এর আগে হয়েছে এবং তার কিছু রেজাল্টস সামটাইমস আমাদের ভালো আসেনি। ইন এ সেন্স যে আমরা যদি ওটা নিয়ে চিন্তা করি, সেটা নিয়ে এক্সকিউজ দেখানোর চেষ্টা করি, সেটা আমাদের জন্য আসলে ভালো হবে। এর আগে কয়েকটি আসরে দল হয়ে খেলতে না পারা, কোচের পক্ষপাত, ড্রেসিং রুমের আচরণ কিংবা সিনিয়র ক্রিকেটারদের ইগো সমস্যা শিরোনাম হয়েছিল গণমাধ্যমে। এবারের বিষয় একেবারেই ভিন্ন। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুকে কেন্দ্র করে ভারতে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা, বিকল্প ভেন্যু প্রস্তাব সমাধানে বিসিবির সঙ্গে ভিডিও কনফারেন্স। এখনও কোনো সিদ্ধান্তে আসেনি আইসিসি। মাঠের বাইরের ঘটনা বাদ দিয়ে দলীয় পারফরমেন্স নিয়ে আশাবাদী বাশার। কিংবা আমাদের ব্র্যান্ড অফ ক্রিকেটটা টি-20তে কি হবে সেটা মনে হয় দলটা ধরতে পেরেছে। বিকজ এই টিমটা অনেকদিন ধরে একসাথে খেলছে, দে অল নো ইচ আদার, তারা সবাই তাদের খেলাটা জানে। সো এটা আশা করছি কোনো সমস্যা হবে না। লাস্ট কয়েকটা ওয়ার্ল্ড কাপ আমাদের ভালো যায়নি, হু নোস এই ওয়ার্ল্ড কাপটা হয়তো আরও ভালো যেতে পারে। বিশ্বকাপ শুরুর বাকি আর মোটে 3 সপ্তাহ। বোর্ডের চাওয়া অনুযায়ী লঙ্কান ভেন্যুতে খেলার সুযোগ পাবে তো বাংলাদেশ। আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় টাইগার ভক্তরা। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।